এই যে পাসপোর্ট দেওয়ার পরে 4 দিনের মধ্যে কাজ হয়ে গেল, হঠাৎ মনে হয় না যে এত সকালে কিভাবে কাজ হয়? এটা কিভাবে সম্ভব? সম্ভব এটা- আদৌ সম্ভব কিনা? আসলে আমি লিবিয়াতে আসছি, এটা আমার ফ্যামিলি কেউ জানে না, আমার বড় ভাই শুধু জানে। আচ্ছা, বড় ভাই বিশ্বাস করতে পারে না, আমিও বিশ্বাস করি না যে 4 দিনের মাথায় হুট করে ফ্লাইট হবে বা আসতে পারবো লিবিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া বেনগাজি থেকে। আমি আছি এখন বর্তমানে লিবিয়া বেনগাজি সাগর পারে। আমার পিছনে আছে লিবিয়া বেনগাজি বুমরুজ সাগর। তো আমার পাশে আছে হাসান ভাই। Yes. ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? এই তো ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হাসান ভাই আসছে বাংলাদেশ থেকে। হাসান ভাই কিভাবে আসছে, কতদিন সময় লাগছে, কত টাকা লাগছে, ওনাকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ থেকে মানুষ লিবিয়া কিভাবে আসছে, কতদিন সময় লাগে। হাসান ভাই, জি বাংলাদেশ বলেন। থেকে আপনার লিবিয়া আসতে কি কি লাগছে, কতদিন সময় লাগছে, কি কি রকম লাগছে, যদি একটু সংক্ষেপে বলেন যাত্রীদের, দর্শক। বাংলাদেশ থেকে আমার লিবিয়া আসতে সময় লাগছে 4 দিন। মাত্র 4 দিন। হ্যাঁ, পাসপোর্ট আমি কিভাবে জমা passport- দিয়েছেন আপনি আমাকে? আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাসপোর্টটা প্রথমে জমা করি এবং 1 লাখ টাকা পাসপোর্টের সাথে দিই। আচ্ছা, 4 দিন পরে আমাকে ফোন দেওয়া হয় অফিস থেকে, বলে যে আপনার অমুক দিনের ফ্লাইট, আসতে হবে ঢাকাতে। পরবর্তীতে ঢাকাতে গেলাম, এই তো ফ্লাই করে আসলাম। আচ্ছা। আপনি তো লিবিয়া আসার আগে আপনি কম্বোডিয়া ছিলেন। হ্যাঁ, কম্বোডিয়া। কম্বোডিয়া থেকে তো আপনি আমার সাথে যোগাযোগ করেন যে ভাই, আমি হ্যাঁ, কয়দিন পরে দেশে চলে যাবো। কম্বোডিয়া থেকে আসলাম 2 তারিখে, আপনার সাথে যোগাযোগ করছি আমি 28 তারিখে। মানে কম্বোডিয়া থেকে আসার 5-6 দিন আগে থেকে আপনার সাথে যোগাযোগ আমার। আচ্ছা, আপনি কম্বোডিয়া কেন গেছিলেন? কম্বোডিয়া গেছিলাম কাজের উদ্দেশ্যে, কিন্তু আচ্ছা। কম্বোডিয়ার পরিস্থিতি কেমন এখন বর্তমানে? খুবই খারাপ। খুবই খারাপ না? হ্যাঁ আচ্ছা, আপনি কম্বোডিয়া থেকে দেশে আসার পরে, আমাকে দেশে আসার পরে তো পাসপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, দেশে আসার পরে পাসপোর্ট দিছে পাসপোর্ট দেওয়ার কতদিন পরে আপনি ফ্লাইট হয়ে গেছে? 4 দিন পরে। 4 দিনের মাথায়। হ্যাঁ আচ্ছা, আমাকে পাসপোর্ট হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। হ্যাঁ, আর 1 লাখ টাকা কিসে, 1 লাখ টাকা দিচ্ছেন? হ্যাঁ, 1 লাখ টাকা কিসে দিচ্ছেন? বিকাশে দিছে। বিকাশে দিচ্ছেন। আচ্ছা, বাকি টাকা? বাকি টাকা এখানে আসার পর পেমেন্ট করেছি। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ থেকে এ পর্যন্ত আসতে কোনো ঝামেলা, কোনো হয়রানি? না, কোনো হয়রানির শিকার হয়নি, কোনো ঝামেলার শিকার হয় নাই। আপনার এখানে আসতে তো একটা প্রসেস আছে যে বিভিন্ন দেশ ঘুরে আসতে হয়। আচ্ছা। আমরা প্রথম অবস্থায় শ্রীলঙ্কাতে ছিলাম 3 দিন, হুম। মিশরে ছিলাম 4 দিন 4 রাত, আর আপনার এইখানে আসার পর রিসিভ রুমে 1 দিন একদিন ছিলেন। ছিলেন। হ্যাঁ, আর তারপরে আপনি রিসিভ করে আপনার বাসায় নিয়ে আচ্ছা, গেছেন। বাংলাদেশ থেকে যে আসছেন, আপনি তো আমার ভিডিও দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিও আমার ভিডিও দেখার পরে এখন আমাকে যেহেতু ভিডিও বেশি দেখেন না আপনি, আমার না অল্প না, কয়েকদিন। খুব অল্প। এই যে পাসপোর্ট দেওয়ার পরে 4 দিনের মধ্যে কাজ হয়ে গেল, হঠাৎ মনে হয় না যে এত সকালে কিভাবে কাজ হয়? এটা কিভাবে সম্ভব? সম্ভব এটা- আদৌ সম্ভব কিনা? আসলে আমি লিবিয়াতে আসছি, এটা আমার ফ্যামিলি কেউ জানে না, আমার বড় ভাই শুধু জানে। আচ্ছা, বড় ভাই বিশ্বাস করতে পারে না, আমিও বিশ্বাস করি না যে 4 দিনের মাথায় হুট করে ফ্লাইট হবে বা আসতে পারবো লিবিয়া। হ্যাঁ। এই হচ্ছে। আর আপনার বড় ভাই কি বলবো, বড় ভাই অনুভূতি কি যে এত সকাল দ্রুত হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? বড় ভাই খুবই খুশি, এখন যদি নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পারি, যদি আচ্ছা। যেখানে যাওয়ার উদ্দেশ্যে আসছি এটা যদি পূরণ করতে পারি, বড় ভাই আরো খুশি হবে আশা করি। আচ্ছা, বাংলাদেশ থেকে পর্যন্ত কত কাজে মিল পাইছেন? হ্যাঁ ভাই, A to Z কথা কাজে মিল পাইছি, কোনো গড় মিল পাই নাই। আমারও- আমার খুবই খুশি। আচ্ছা, আমার উপর কোনো দাবি আছে? না, কোনো দাবি নাই। আমার উপর সন্তুষ্ট আছেন তো? অবশ্যই। না শিখে দিয়েছি আপনাকে এগুলো? না, এইখানেও আমাদের সাথে অনেকজন আসছিল যারা এখনো রিসিভ রুমে আছে, অনেকজনকে রিসিভ করেনি এখনো তাদের এজেন্ট। কিন্তু আমরা তো আপনাকে চিনি না চিনে আমরা বই জমা করছি এবং আসছি লিবিয়াতে। আমরা কোনো হয়রানির শিকার হয় না, খুব ভালো মতো মনে করেন যে এই তো সময় কাটাইতেছি। আচ্ছা, একসঙ্গে। যাক আলহামদুলিল্লাহ। এখন আপনাদের দেশের বাড়ি কোন জায়গা বলছিলেন? রাজশাহী, নওগাঁ। রাজশাহী। হ্যাঁ। আচ্ছা, রাজশাহী লোক তেমন একটা নিয়ে আসেন না, নিয়ে আসছিলাম খুব কম, মেবি 2-3 জন লোক নিয়ে আসছি। যদি কেউ রাজশাহী কোনো লোক যদি ভিডিওটা দেখে রাজশাহী যদি কেউ আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমাদের কি আসা সম্ভব কিনা বা কাজ হবে হ্যাঁ, কিনা? আসা সম্ভব। সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং কোনো ঝামেলা হবে না আসার পথে। আর অনেকে আমাকে টাকা দিতে ভয় পায়, 1 লাখ টাকা দিমু, আমাকে ফ্যামিলি মানে না, ফ্যামিলি চায় না, কত ঝামেলা, কত কথা। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশে যেসব ছেলেপেলে আছে এই মুহূর্তে আমার বয়সের, সবাই ধরা খাইছে না কোনো জায়গায়, এই জন্য বেশি ভয় করে আচ্ছা। টাকা জমা করতে। তো এরকম ভয় আমার মনে হচ্ছিল, তারপরে করছি আর কি। এটা ছাড়া তো উপায় নাই। মানুষকে তো কোনো জায়গায় যেতে হলে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের উপরে তো কোনো কিছু নাই। করলাম, ইনশাল্লাহ বিশ্বাসের ফল পাইছি, সেই বিশ্বাসে তো লিবিয়াতে আসলাম। আচ্ছা, যদি কেউ আমাকে বিশ্বাস করে, বিশ্বাস করে যে টাকা দেয়, আজ তো কি মানে বিশ্বাস থাকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? কথা কাজে মিল আছে, বিশ্বাস 100% থাকবে, কোনো গরমিল থাকবে না। আমি গরমিল হবে না। 2021 সাল থেকে আছি এই লাইনে। তো আমার হাত ধরে আলহামদুলিল্লাহ অনেকে আসছে, মেবি 100 লোক আসছে। তার ভিতরে অনেকে চলে গেছে ইতালি, অনেকে গ্রিস চলে গেছে। আমার পিছনে দেখতেছেন যে ভূমধ্য সাগর, এই সাগর পাড়ি দিতে হয় ইতালি যাওয়ার জন্য বা গ্রিস যাওয়ার জন্য। তো ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশ থেকে গ্রিস বা ইতালি যাওয়ার জন্য আসে।
তো এখানে আসলে আসলে অনেকে বলেন যে আমি লিবিয়া যাব, লিবিয়া যাবো, ইতালি যাব। আমি কখনই কাউকে বলেন যে আপনি লিবিয়া আসেন। আমার কথা হচ্ছে যদি কেউ যেতে চাই, সঠিক মাধ্যম দরকার, আমি হচ্ছে সঠিক মাধ্যম। আমি আপনাকে লাইন কার্ড দেখাইতে পারবো, সমস্যা নাই। কারণ অনেকে আছে বাংলাদেশ থেকে লিবিয়া আসতে পারে না, লিবিয়া আসার জন্য এয়ারপোর্ট থেকে অনেকবার আপলোড খাই ফিরে যায়, অনেকে আছে। তো আমি বলবো বাংলাদেশ থেকে লিবিয়া মাধ্যম আছে, ভালো মাধ্যম আছে, খারাপ মাধ্যম আছে। সবাই যে খারাপ তা কিন্তু না, আপনারা চেষ্টা করুন সবসময় সঠিক মাধ্যম দিয়ে আসার জন্য। কারণ সঠিক মাধ্যম যদি না ধরেন তাহলে আপনি কিন্তু দুঃখ আছে কপালে। অনেক মানুষ পতানো শিকার হইতেছে, অনেক মানুষ বিভিন্ন হয়রানির শিকার হইতেছে। লিবিয়া আসার পরও অনেকেই বিভিন্ন মাফিয়া, বিভিন্ন ঝামেলা হইতে পড়তেছে। তো আমার কাছে আসলে আমি সবসময় আমার নিজের কাছে রাখি, নিজের কাছে খাওয়াই, আমার নিজের বাসা থাকে। তো দেখেন আজকে হচ্ছে শুক্রবার, তো সবাইকে বিরিয়ানি অনেকে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে নামাজে গেছি, নামাজের পরে সবাইকে নিয়ে ঘুরতে আসছি। এই যে ভাই ঘুরতে আসছেন, কেমন লাগতেছে অনুভূতি? অনেক ভালো লাগতেছে ভাই। ভালো লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লাগতেছে? পরিবেশ অনেক সুন্দর। ভাই একটু ঘুরে দেখেন, আমাদের একটু ঘুরে দেখেন চারপাশে। এটা লিবিয়া বেনগাজি ভূমধ্য সাগর, দেখেন এখানে আমাদেরকে নিয়ে আসছে ঘুরতে আলহামদুলিল্লাহ। তো এই পাশে হচ্ছে পোর্ট আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করি সবসময় মানুষকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বা এই মানুষকে একটু ঘোরানোর জন্য। তো যারা যদি কেউ বাংলাদেশ থেকে আসে, আমি চেষ্টা করি সবাইকে একটু ঘোরানোর জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। আর আমার মাধ্যমে সবাই যে কেউ আসতে পারবো না, কারণ আমাকে সব বিশ্বাস করবো না ভাই। এইভাবে কি হ্যাঁ। মানে এভাবে হয়? মানুষ নিজের লোকে টাকা মেরে দেয়, অনলাইনের মাধ্যমে টাকা দিলে কাজ হয়, মানুষ বিশ্বাসই করতে পারে না। এই বিষয়ে কি বলবেন আপনি? আমার আমি তো পরিচিত অনেকজনকে কম্পিউটার দেখছি। থেকে হ্যাঁ। আসছেন, কম্পিউটার তো হাজার 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 মানুষ যাইতেছে দালালের মাধ্যমে, তাই না? কম্পিউটারতে আমাকেও নিয়ে গেছিল আমার পরিচিত একজন, মানে আমার কাজিন আচ্ছা। আর কি। কিন্তু কোথা কাজে মিল পাইনি। কথা মিলে পার নাই। হ্যাঁ, কিন্তু আপনার মাধ্যমে এত এখানে দ্রুত? আসছি। হ্যাঁ, এত দ্রুত? দ্রুত কাজ হবে এটাও প্রথমে বিশ্বাস করে নাই। যখন কাজ হয়েছে, আসতে পারছি, তখন খুব মানে বিশ্বাস হয়েছে যে না আসলে কাজ হয় এভাবে, আচ্ছা, বা কাজ, হ্যাঁ, কাজ করা সম্ভব বা কাজ হয় এভাবে আপনার। এই তো খুব ভালো ভাবে আসছি, খুব ভালো লাগছে সমুদ্র পারে। যাক আলহামদুলিল্লাহ। দেখেন বাংলাদেশে যারা আসবে, এখানে আসতে জাস্ট পাসপোর্টে ভর্তি লাগে। আগে মানুষ সৌদি আরব দিয়ে আসতো, এখন সৌদি আরব দিয়ে কাজ বন্ধ। এখন হজের কারণে সৌদি আরব উমরা ভিসা বন্ধ। তো বাংলাদেশ থেকে লিবিয়াতে কিন্তু ডাইরেক্ট কাজের বিষয় হয় না। এদেশে টুরিস্ট আসতো, টুরিস্ট আসলেই মনে করেন যে কোনো জায়গায় কাজ করতে পারে, যে কোনো জায়গায় ঢুকতে পারে, সমস্যা নেই। এদেশে থাকা যায়, বৈধ থাকা যায়, অবৈধ না। এখানে আপনার কাজ করতে ফতে কাজের লাগে। যদি কেউ কাজ করতে চায় কাজ করতে পারে, সমস্যা। যে কোনো জায়গায় কাজ করা যায়, যেখানে সেখানে কাজ শেষ করা যায়। কাজ করার জন্য ফতে কাজের লাগে, ফতে কাজ থাকলে আমরা কাজ করতে কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ থেকে মানুষ লিবিয়া কিভাবে আসে বা কি ডকুমেন্ট লাগে। হ্যাঁ, তো যারা আসবেন জাস্ট এদুরকে। আর আমাকে যদি কেউ বিশ্বাস করে, আমি 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 মনে করি, আশা করি তাদের বিশ্বাস ইনশাল্লাহ থাকবে, বিশ্বাস ভাঙবে না। টাকা দিলেও টাকা মারি যাবো না, 100% গ্যারান্টি কাজ হবে। আর কাজ না হলেও আমি টাকা রিটার্ন করে দিই। আমার লাইফে আমি কত মানুষকে জীবনে টাকা রিটার্ন করে দিছি, এটা আসলে যাদেরকে টাকা রিটার্ন করছে তারা জানে। তা আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে মানুষকে হেল্প করার জন্য। আর আমার পিছনে এদিকে হচ্ছে তবরুক, আমার পিছনে তবরুক। আর আমার এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে আপনার গিরিশ, এই পাশে। আর এই পাশে ইতালি, এই পাশে তুনিশিয়া, এই পাশে ল্যাম্বাদোসা। তা আমি এই কথাগুলো অনেক ভিডিওতে বলেছি আলহামদুলিল্লাহ। তা আজকে ওনাদেরকে নিয়ে আসছে, ওনারা অনেক খুশি। ওনারা খুশি মানে আমি নিজেও খুশি, কারণ ওনাদের কাছে ভালো লাগতেছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। আমি তো সবসময় এখানে আসি, আমার তো মাসে 1-2 বার আসা হয় এদিকে। তো ওনাদেরকে আবার নিয়ে আসছি সাথে করে, ঘুরছি গাছি, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। যদি কেউ আসেন ইনশাল্লাহ চেষ্টা করবো এদিকে নিয়ে আসার জন্য, সর্বোচ্চ দিয়ে হেল্প করার জন্য চেষ্টা করবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।